এক থালা মিষ্টি নিয়ে চলে আসলাম। অনেক দিন ধরে ভাবছি তোমাদের সাথে এই মিষ্টির ভিডিওটা শেয়ার করব। তার আগে বলে রাখি আমি মিষ্টি খাই না, তবু 2-3টা মিষ্টি খেয়ে নিয়েছি। এখন আমাকে কেমন লাগছে এটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে মিষ্টিগুলোর দিকে দেখো। মিষ্টিগুলো দেখেই না একদম লোভ লেগে যাবে। মাত্র 20 টাকা খরচ করেই কিন্তু তোমরাও বাড়িতে এইভাবে এক থালা না 2 থালা মিষ্টি বানিয়ে নিতে পারো। তো আমার 2 থালা হয়েছিল, আমি জাস্ট এক থালা তোমাদেরকে দেখালাম। তো প্রথমে লাগবে ঘি। ঘির মধ্যে এই যে আমি সুজি দিয়ে নিয়েছি, সুজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দুধ দিয়ে দিলাম। দিয়ে একদম শুকিয়ে আসবে, তার মধ্যে কিন্তু চিনিটা অবশ্যই অ্যাড করো, না হলে মিষ্টি হবে না, খেতে ভালো লাগবে না। মিষ্টির পরিমাণটা তোমরা ঠিকঠাক দিও। আর আমি কিন্তু এই ভিডিওটা রিক্রিয়েট করেছি, এটা বাঙালিয়ানা পেজ থেকে আমি প্রথম দেখছিলাম, দেখে বেশ ভালো লেগেছে, তাই জন্য আমি ভাবলাম আমি যেদিন তৈরি করব তোমাদের সাথে শেয়ার করব। এই মিষ্টিগুলো আসলে অনেক বেশি ভালো লেগেছে এবং খেতেও অনেক বেশি টেস্টি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তবে হ্যাঁ, এখানে আমার ক্রিয়েটিভিটি নেই তা না, শুকনো মিষ্টি কিভাবে দুধ পুলি বানিয়ে নিলাম সেটাও কিন্তু আমি দেখিয়েছি, এটা ছিল আমার ক্রিয়েটিভিটি। তো এইখানে আমি দুধের মধ্যে ভিজিয়েছি, আর সেটা খেতে কিন্তু আরও বেশি অসাধারণ হয়ে গিয়েছে। আমি গুঁড়ো দুধ এবং লিকুইড 2টা দুধই কিন্তু এখানে দিয়ে নিয়েছি, আর একদম সুজিটা আঠালো হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো, মানে ঠিক শুকিয়ে আসলে। তো এইভাবে হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে যেরকম পারবেন সেরকম শেপ দিয়ে নেবেন। আপনার মানে ডিজাইন আপনার কাছে, যদি পারেন আমার মতো এইভাবে গোল বা লম্বা করেও নিয়ে নিতে পারেন। দেখুন এক থালা মিষ্টি হয়ে গেছে। তো এই মিষ্টিগুলো খেয়ে না বেশ ভালো লাগছিলো। উপর থেকে আমি একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিয়েছিলাম, যার কারণে টেস্টটা আরও বেশি ভালো লাগছিলো। তো আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম, সে তো মহা খুশি হয়ে গেল, কারণ তার মিষ্টি অনেক পছন্দ। তো সে আমাকে বলল যে দুধের মধ্যে ভিজিয়ে যদি দাও তাহলে আরও বেশি টেস্টি লাগবে, একদম দুধ পুলি লাগবে। তখন আমি বললাম আমি তো ভেবে দেখিনি, আসলেই ভালো লাগবে। তেজপাতা, তারপরে এখানে এলাচ, দারচিনি এগুলো দিয়ে নিলাম দুধের মধ্যে, চিনি দিয়ে নিলাম পরিমাণ মতো, দিয়ে সুন্দর করে জ্বালাতে জ্বালাতে একদম ঘন হয়ে আসলে মিষ্টিগুলো দিয়ে দিলাম। মিষ্টিগুলো দিয়েও অনেকক্ষণ ফুটাচ্ছিলাম, কিন্তু মিষ্টিগুলো না ওই যে গলে গলে যাচ্ছিলো, দেখুন কতটা ফুলে উঠেছে। তো এরকম ফুলে উঠলে তো আসলে ভিতরেও সফট থাকবে, খেতেও না বেশ ভালো লাগবে। তোমাদেরকে কেটে ভেঙে দেখাবো মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। উপর এই যে কেটে দেখালাম, ভেঙে দেখালাম, তো দেখো অনেক বেশি লোভনীয় লাগছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সো টাটা এন্ড টেক কেয়ার।